নমস্কার। দৈনিক রাশিফল 21শে মার্চ 2025 শুক্রবার। আজকে চন্দ্রমা সারাদিন জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের 4টি চরণই কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে পড়ছে। নক্ষত্রমণ্ডলীর এটা হচ্ছে 18তম নক্ষত্র। বৃশ্চিক রাশিতে বিস্তার হচ্ছে 16.40 থেকে 30 ডিগ্রি পর্যন্ত হয়। জ্যেষ্ঠা কথার অর্থ হলো বড়। তো জ্যোতিষশাস্ত্রের সিম্বল হচ্ছে ছাতা বা ছাতার মতন, যেটা যেটা সবসময় মন্দিরের দেবতাদের মাথার উপরে থাকে। এটাকে কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের প্রতীক হিসাবে মানা হয়, অর্থাৎ একটা দৈবিক শক্তি কবচ হিসাবে কাজ করে এই নক্ষত্রে। তো যাই হোক, জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্রদেব এবং জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ। তো জ্যেষ্ঠা নক্ষত্র খুব দায়িত্ববান মনে করা হয়, খুবই দায়িত্ববান। যে কাজের প্রতি কোনো একটা দায়িত্ব নিয়ে নেয় তো সেটা সম্পূর্ণ করেই ফেলে এবং সময়ের মধ্যেই পূরণ করে। আর ডিসিপ্লিনের মধ্যে চলতে পছন্দ করে, যেহেতু বুধের রাশি, যার জন্য আবার সামনে থাকা ব্যক্তিকে প্রভাবিত করে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা খুব অ্যাক্টিভ হয় এবং কর্মঠ স্বভাবের হয়। যে কোনো কাজ হাতে নিলে সেটাকে শেষ করার চেষ্টা করে সময়ের মধ্যে। এবং এই নক্ষত্র যার সাথে থাকবে বা দাঁড়াবে আর কি, তো আগলে ধরার তাকে চেষ্টা করে। তার মানে যে তার উপর কোনো রকম বিপদ আপদ সহজে আসতে দেয় না যদি একবার দাঁড়িয়ে যায়। প্রশাসনিক দিক থেকে কাজে আর কি যথেষ্ট এরা ভালো উন্নতি করে, প্রশাসন লেভেলে যে কোনো কাজ হোক। এবং এরা উচ্চপদস্থ অফিসার কর্মচারী কিন্তু হয়। যেহেতু জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্র, ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা, অর্থাৎ রাজার মতন কিন্তু এদের লক্ষ্য থাকে, একটা অধিকার জিনিসটা থাকে এবং তার সাথে সম্মানের খিদা থাকে এবং ডিসিপ্লিন প্রচণ্ড মেনটেন করে, দানী প্রবৃত্তির মনোভাব হয়। এবার রাজার হাত যদি কারোর মাথার উপর পড়ে তাহলে কি বোঝা যাচ্ছে, সেই জিনিসটাই কিন্তু এখান থেকে উঠে আসছে এই জ্যেষ্ঠা নক্ষত্র। তো যাই হোক, এই জ্যেষ্ঠা নক্ষত্রে সারাদিন চন্দ্রমা অবস্থান করবে। এটা বুধের নক্ষত্র এবং এর 4টি চরণই বৃশ্চিক রাশির মধ্যে পড়ছে। এই বৃশ্চিক রাশির অধিপতি আবার মঙ্গল, তার এই মঙ্গলের ঘরে জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে। তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে 12টি রাশির উপর, এছাড়া অন্যান্য গ্রহদের প্রভাব থাকবে। তো অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এইরকম যে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, মিথুন রাশিতে মঙ্গলদেব অবস্থান করছে, কন্যা রাশিতে অবস্থান করছে কেতু, তারপরে কুম্ভ রাশিতে অবস্থান করছে শনিদেব এবং মীন রাশিতে অবস্থান করছে সূর্য, রাহু, শুক্র আর হচ্ছে বুধ। তো এই গ্রহগুলোরও প্রভাব থাকবে প্রত্যেকটা রাশির উপর। তো মেষ থেকে মীনের উপর কি প্রভাব থাকবে এই বিষয়ে প্রথমেই আলোচনা করব মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে, নিচ অবস্থায় থাকছে বুধের নক্ষত্রে, কিন্তু দেবগুরু বৃহস্পতির তো দৃষ্টি পড়ছে, এখানটাতে নিচ ভঙ্গ হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি আবার এই চন্দ্রমার নক্ষত্রে অবস্থান করছে মার্গী অবস্থায়। আর রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে তৃতীয় ঘরে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে এবং অবস্থান করছে আবার ওই মিথুন রাশিতে, যার অধিপতি হচ্ছে বুধ। এবং এখানটাতে কিন্তু একটা পরিবর্তন যোগ হয়ে গেল। যথেষ্ট ভালো দিন কালকে এই মেষ রাশির জন্য, তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো খুব ভালো হবে মেষ রাশির। বিমা সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, যে ইন্স্যুরেন্স ক্লেম হোক বা বিমা সংক্রান্ত কাজগুলো, এইগুলো কাজ হবে। বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন এই কাজগুলো যথেষ্ট ভালো। বিদেশে যাওয়ার কোনো ব্যাপারে কোনো কাগজপত্র আটকে ছিল, এই সমস্ত কাজগুলো হবে ভালো। ব্যবসায়িকদের জন্য যথেষ্ট ভালো, সামনে থাকা ব্যক্তিকে প্রভাবিত করতে পারবে। আর সরকারি কিংবা বেসরকারি যারা কর্মরত রয়েছেন তাদের একটু পরিশ্রম সংঘর্ষ অবশ্যই থাকছে। কাজের প্রতি একটা বিশেষ দায়িত্ববান হবে এবং সময়ের মধ্যে কাজকে শেষ করার একটা প্রবণতা থাকবে আগামীকালকের জন্য এই মেষ রাশির ক্ষেত্রে। বিগত দিনে যে মানসিক অশান্তিটা ছিল সেই মানসিক অশান্তিটা যথেষ্ট দূর হচ্ছে আগামীকালকে। একটা শান্তির পরিবেশ থাকবে বাড়িতে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো, যারা গভীর শিক্ষা অর্জন করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জন্য অতটি দিনটি ভালো নয়, তবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া এই সমস্ত ব্যাপারে আবার যথেষ্ট খরচাপাতি হবে। আর্থিক স্থিতি মোটের উপর যথেষ্ট ভালো থাকবে মেষ রাশির। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন, রাধা মার সামনে ঘিয়ের প্রদীপ দিবেন। যদি রাধা গোবিন্দ না পূজা করতে পারেন তাহলে ভগবতী মার দর্শন করবেন, ভগবতী মাকেও ঘিয়ের প্রদীপ দিবেন
এছাড়া হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে 9 এবং শুভ রং হচ্ছে কেশর। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘর বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, জ্যেষ্ঠা নক্ষত্রে, বুধের নক্ষত্র অবস্থান, এবং দেবগুরু বৃহস্পতি রাশির উপরই আবার মার্গী অবস্থায় রয়েছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। আর অপরদিকে জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি বুধ লাভের ঘরে অবস্থান করছে, যথেষ্ট ভালো দিন। বুধের সাথে শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ যেরকম তৈরি হচ্ছে, সেরকম আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে এই চন্দ্রের উপর, এখানটাতেও নিজভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে। অপরদিকে বুধেরও নিজভঙ্গ রাজযোগ, খুবই ভালো দিন বৃষ রাশির ক্ষেত্রে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য কেন্দ্রে ইনকামের একাধিক রাস্তা থাকবে। তবে যে কোনো কাজ করতে হবে ধৈর্য অনুসারে, কারোর সাথে বাকবিতণ্ডায় অশান্তিতে জড়িত হওয়া যাবে না, কারণ জ্যেষ্ঠা নক্ষত্র যে ঘরটাতে পড়ছে বৃশ্চিক রাশি, তার অধিপতি মঙ্গল আবার দ্বিতীয় ঘর বাণীর ঘরে অবস্থান করছে। এখানটাতে নক্ষত্রগত দিক থেকে মঙ্গল এবং বুধের কিন্তু স্থান পরিবর্তন যোগ হয়েছে, এই দিকটাও ভালো। কিন্তু মঙ্গল যে নক্ষত্রে আবার অবস্থান করছে, সেখান থেকে তো আবার একাগ্রতা জিনিসটা উঠে আসছে। অতএব কর্মক্ষেত্রে একাগ্রতা অবশ্যই লাগবে, তাহলেই কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাবে। এবং তার সাথে যারা সরকারি কিংবা বেসরকারি কর্মরত, তাদের জন্য আজকের দিনটি ভালো, ডিসিপ্লিন যথেষ্ট উঠে আসবে এবং সময়ের মধ্যে কাজ শেষ করার একটা প্রবণতা দেখা দিবে। দায়িত্ব জিনিসটা বিশেষভাবে লক্ষ্য করা যাবে। মোটের উপর বৃষ রাশির জন্য দিনটি যথেষ্ট ভালো। শিক্ষার্থীর ব্যাপারেও যথেষ্ট ভালো, শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবে পড়াশোনার দিকে। প্রেম ভালোবাসার জন্য দিনটি যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে, একটা ভালো খুশির আবহাওয়া থাকবে, আত্মীয় স্বজনদের সাথে মেলামেশা, থাকা, খাওয়া দাওয়া, এই সমস্ত কিছু উঠে আসছে। তবে এই সমস্ত দিকে আবার খরচাপাতিও থাকবে। বৃষ রাশির জন্য আজকে অবশ্যই বলবো মা ভগবতী মায়ের দর্শন করতে এবং ঘিয়ের প্রদীপ দিতে মা ভগবতী মায়ের মন্দিরে। তার সাথে হনুমান চল্লিশা, বজ্রংবাণ অবশ্যই পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে হালকা সবুজ। মিথুন রাশির ক্ষেত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে বুধ অবস্থান করছে। আর জ্যেষ্ঠা নক্ষত্র যে এই যে বৃশ্চিক রাশিতে 4টি চরণ পড়ছে, তো বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল আবার রাশির উপর অবস্থান করছে, এই মিথুন রাশির উপর। এবং যে নক্ষত্র অবস্থান করছে সে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু। অপরদিকে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এই চন্দ্রমার উপর, এবং দেবগুরু বৃহস্পতিও তো মার্গী অবস্থায় রয়েছে। এবং ওদিকে আবার বুধ কর্মের ঘরে নিজভঙ্গ রাজ্য করছে। অনেক দিক থেকে ভালো ভালো যোগ তৈরি হচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। তবে বিশেষ খেয়াল রাখতে হবে নিজের মুখের বাণীর উপর। মুখের বাণী যদি ঠিক থাকে তাহলে মিথুন রাশি আগামীকালকের দিনে যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবে। সেটা ব্যবসা বাণিজ্যের দিক থেকে হোক, সেটা সরকারি কিংবা বেসরকারি কর্মের দিক থেকেও হোক, খুবই ভালো দিন। এবং কর্ম লাভের জন্যও যথেষ্ট ভালো দিন। যারা বিদেশে কোনো ইন্টারন্যাশনাল কাজের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, কিংবা বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন তাদের জন্যও ভালো। ব্যবসা বাণিজ্যের দিক থেকে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন যথেষ্ট ভালো দিন। কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে দায়িত্ব জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে। শত্রুরাও যথেষ্ট পিছনে থাকবে, শত্রুরাও লেগে আজকে কুল পাবে না এই মিথুন রাশির ক্ষেত্রে। তবে যে কোনো কাজ করতে গেলে প্ল্যান করেই করতে হবে, তার সাথে অধৈর্য হলে চলবে না, যেহেতু রাশির উপর মঙ্গল পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন আজকের দিনটি। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। আর দাম্পত্য জীবন মোটের উপর ভালোই থাকবে, তবে খরচাপাতি হবে থাকা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরির দিকে। আজকের দিনে অবশ্যই মিথুন রাশিকে বলবো যে মা ভগবতী মায়ের সেবা করতে, মা ভগবতী মাকে ঘিয়ের প্রদীপ দিতে এবং তার সাথে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে। শুভ সংখ্যা হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা আজকে পঞ্চম ঘর বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্র অবস্থান করছে। অপরদিকে দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার নক্ষত্র রোহিণীতে লাভের ঘরে আবার অবস্থান করছে মার্গী অবস্থায়। আর জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি বুধ অবস্থান করছে ভাগ্যের ঘরে। খুবই ভালো দিন এই কর্কট রাশির জন্য। ভাগ্যের সঙ্গ পাবে কর্মক্ষেত্রে, একাধিক লাভের রাস্তা তৈরি হয়েছে। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে, ভাগ্যের জোর যথেষ্ট পাবে। কর্মক্ষেত্রে কোনো বড় একটা চুক্তি হতে পারে আজকে,
যে কোনো একটা বড় মালের অর্ডার পেয়ে যাওয়া, এরকম প্রবল সম্ভাবনা থাকছে। যারা ব্যবসায়িক মানুষ, যারা সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে কাজ করছেন, তারা সময়ের মধ্যে কাজকে শেষ করার মানে করতে পারবে বা চেষ্টা করলে করতে পারবে, এইরকম জিনিসটা উঠে আসছে। কর্মের প্রতি একটা দায়িত্ব যথেষ্ট বেড়ে যাবে এই জ্যেষ্ঠা নক্ষত্রে থাকার দরুন। তবে যে কোনো কাজ করতে গেলে আগে হিসাব করেই করতে হবে, কারণ কর্মের অধিপতি মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে, না তো ব্যয় ঘটিয়ে দিবে। বেহিসাবি হওয়া যাবে না, হিসাব করে খরচাপাতি করতে হবে এবং যে কোনো কাজ করতে গেলে আগে থেকে প্ল্যান করে নিতে হবে, তাহলে সাকসেস। এবং বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই জ্যেষ্ঠা নক্ষত্রে, এই কর্কট রাশির ক্ষেত্রে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এছাড়া যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো আজকের দিনটি। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে আজকের দিনে। অবশ্যই এই কর্কট রাশিকে বলবো অবশ্যই ভগবতী মায়ের পূজা করতে, ঘিয়ের প্রদীপ দিতে, হনুমান চল্লিশা, বজরং বাণ অবশ্যই পাঠ করবেন। শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। শুভ সংখ্যা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে 3, শুভ রং হচ্ছে সাদা। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘর বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতি একদম অপোজিট কর্মের ঘরে অবস্থান করছে, চন্দ্রেরই নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায়। আর জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি বুধ অবস্থান করছে আবার সূর্যের সাথে অষ্টম ঘরে। দিন সংঘর্ষপূর্ণ থাকবে, তবে সংঘর্ষের মধ্যে ভাগ্য লুকিয়ে রয়েছে। যথেষ্ট সফলতাও পাবে এই সিংহ রাশি। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে এবং যে কাজের দায়িত্ব নেবে সেই কাজ পূর্ণ করেই ছাড়বে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে। তবে যারা ভূমি সংক্রান্ত কাজগুলোর সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো। কর্মক্ষেত্রে আইননতির যোগ রয়েছে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। বিমা সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যে সমস্ত বিমা সংক্রান্ত কাজগুলো আটকে গেছিল কাগজপত্রের অভাবে, সেই জায়গাতে যথেষ্ট ভালো ফল পাবে এই সিংহ রাশি। বিগত দিনে যে শত্রুগুলো মাথা চেড়ে উঠেছিল সেই শত্রুটাও নিজাত হবে আজকে। কর্মক্ষেত্রে যে কম্পিটিশন, সেই কম্পিটিশনও যথেষ্ট এগিয়ে যাবে এই সিংহ রাশি। তবে যে কোনো কাজ করতে হবে প্ল্যান করে, কারণ চতুর্থ ঘরে মঙ্গল এই নক্ষত্র পড়ছে, জ্যেষ্ঠা নক্ষত্র, এবং মঙ্গল অবস্থান করছে লাভের ঘরে, যার জন্য লাভ যথেষ্ট পাবে, কিন্তু প্ল্যান করেই চলতে হবে। মাথা গরম, রাগারাগি, ইগো এই সমস্ত জিনিস যথেষ্ট দূরে রাখতে হবে। মোটের উপর দিন ভালো, সংঘর্ষ হলেও যথেষ্ট ভালো ফল পাবে সব দিক থেকে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো। শিক্ষকতার সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা শিক্ষকতাকেই নিজের প্রফেশনাল ধরে নিয়েছেন তাদের জন্য দিনটি অবশ্যই ভালো। যারা কোচিং সেন্টারের সাথে জড়িত রয়েছেন বা সমাজকে শিক্ষাদান দিচ্ছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো দিন। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। নতুন নতুন বন্ধু বান্ধব আসার দিন। দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে। তবে নিজের শরীর স্বাস্থ্য যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া কিন্তু উল্টাপাল্টা করা যাবে না, কিংবা বাইরের ফাস্টফুড এই সমস্ত জিনিস খাওয়া যাবে না, না তো পেটজনিত সমস্যায় ভুগতে হবে। আজকের দিনে অবশ্যই সিংহ রাশি মা ভগবতী মায়ের আরাধনা করবেন, মাকে ঘিয়ের প্রদীপ দেখাবেন এবং হনুমান চল্লিশা, বজরং বাণ ইত্যাদি পাঠ করবেন। তার সাথে আজকে সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে কেশর। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা বৃশ্চিক রাশিতে অবস্থান করছে তৃতীয় ঘর জ্যেষ্ঠা নক্ষত্রে, যার অধিপতি বুধ অবস্থান করছে রাশির সপ্তম ঘর। নিজের রাশিকেই দেখছে এবং বুধের নিজভঙ্গ হচ্ছে, এবং দেবগুরু বৃহস্পতির যেরকম রাশির উপর দৃষ্টি পড়ছে, আবার দেবগুরু বৃহস্পতির ওই চন্দ্রমা যে জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে ওই চন্দ্রমার উপরও দৃষ্টি পড়ছে, এবং দেবগুরু বৃহস্পতি আবার চন্দ্রমার নক্ষত্রে মার্গী হয়ে অবস্থান করছে ভাগ্যের ঘরে। খুবই ভালো দিন কন্যা রাশির ক্ষেত্রে। ভাগ্যের সঙ্গ পাবে আজকের দিনে। কর্মক্ষেত্রে কোনো একটা চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে, বা ডকুমেন্টেন্সি যদি কোনো কাজকর্ম থাকে যথেষ্ট এগিয়ে যাবে। বিমা সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ব্যবসায়িক দিক থেকে যথেষ্ট ভালো। যারা সরকারি কিংবা বেসরকারি কাজ করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে একটা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে আজকে, দায়িত্ব বৃদ্ধি পাবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে কন্যা রাশির, সেটা ব্যবসা ক্ষেত্রে হোক কিংবা সরকারি বেসরকারি ক্ষেত্রে হোক, যথেষ্ট ভালো দিন। যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা কোনো ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো ফল পাবে। তবে এটাও ভুললে চললে হবে না, কারণ
মঙ্গল আবার অবস্থান করছে কর্মের ঘরে। এই যে বৃশ্চিক রাশিতে চন্দ্রমা অবস্থান করছে, তার অধিপতি মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে এবং মিথুন রাশিতেই অবস্থান করছে। তো এইখানটাতে যে কোনো কাজ করতে গেলে অবশ্যই দেখে শুনে বুঝে করতে হবে, একাগ্রতা নিয়ে করতে হবে। মাথা গরম বা চট করে রেগে যাওয়া এই সমস্ত কর্মক্ষেত্রে অন্তত করা যাবে না। আজকের দিনে অবশ্যই মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখবেন, যেন সামনে থাকা ব্যক্তি অসন্তুষ্ট যেন না হয়। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো দিন। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। আজকের দিনে অবশ্যই মা ভগবতী মার আরাধনা করবেন, মাকে ঘিয়ের প্রদীপ দেখাবেন এবং তার সাথে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘর বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে। জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি বুধ ষষ্ঠ ঘরে অবস্থান করছে শুক্রদেবের সাথে। এখানটাতে তো লক্ষ্মীনারায়ণ যোগ। তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রে যে বৃশ্চিক রাশিতে তৈরি হয়েছে, যার অধিপতি মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে। এখানটা তো একটা পরিবর্তন যোগ এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে চন্দ্রের নক্ষত্র রোহিণীতে মার্গী অবস্থায়। তুলা রাশির জন্য যথেষ্ট ভালো দিন, তবে বিশেষ সফলতা পাবে বিদেশ সংক্রান্ত কাজে। বিদেশ সংক্রান্ত কাজে বা দূরযাত্রা গিয়ে কোনো কাজ হচ্ছে, দূরে গিয়ে কোনো কাজ, এই সমস্ত কাজেও কিন্তু বিশেষ সফলতা রয়েছে। বিমা সংক্রান্ত কাজগুলোতে যথেষ্ট উন্নতি রয়েছে, যেগুলো আনএক্সপেক্টেড মানি, যেগুলো কোনো গ্র্যাচুইটি ক্লেম হোক বা কোনো প্রভিডেন্ট ফান্ড হোক বা কোনো রকম এলআইসি জনিত কোনো যদি সমস্যা থাকে, সেই সমস্যাগুলো দূর হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কথা সম্পর্কিত কাজ, যারা ওকালতি করছেন, চার্টার অ্যাকাউন্টেন্ট, সেলসের কাজে যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। আবার যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজে যথেষ্ট ভালো। যারা হোটেল, ক্যাটারিং, রেস্টুরেন্ট ইত্যাদি কাজে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো দিন। ম্যানেজমেন্টের কাজে যারা যুক্ত রয়েছেন, যে কোনো ম্যানেজমেন্ট, এগুলো কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে আজকের দিনে। ব্যবসায়িকদের জন্য যথেষ্ট ভালো। যারা সরকারি বেসরকারি কর্মচারী, তাদের জন্য যথেষ্ট ভালো। দায়িত্ব বৃদ্ধি পাবে এবং যদি কোনো কিছু দায়িত্ব নেয় তাহলে সেটা কিন্তু পূর্ণ করেই ছাড়বে। এরকম ভালো দিন আজকে এই তুলা রাশির। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, শিক্ষার দিকেও যথেষ্ট ভালো দিন। যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো দিন। আর প্রেম ভালোবাসার জন্য দিনটি অতটি ভালো দিন না, তবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। খরচাপাতি হবে, খাওয়া দাওয়া, থাকা, ঘোরা, এগুলোর দিকে খরচাপাতি হবে। আজকের দিনে অবশ্যই মা ভগবতী মাকে স্মরণ করবেন, মা ভগবতী মাকে ঘিয়ের প্রদীপ দিবেন। এছাড়া হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সবুজ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা আজকে রাশির উপরই অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে। আর জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি বুধ অবস্থান করছে আবার পঞ্চম ঘরে। অপরদিকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাশির উপর। দেবগুরু বৃহস্পতি আবার চন্দ্রমার নক্ষত্র রোহিণীতে অবস্থান করছে। আর রাশির অধিপতি মঙ্গল বুধের রাশি মিথুন রাশিতে অষ্টম ঘরে অবস্থান করছে। চারিদিক থেকে একটা ভালো সংযোগ তৈরি হচ্ছে। এই বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো দিন। না হওয়া কাজে ভাগ্যের সঙ্গ পাবে, তবে সংঘর্ষ কিছুটা হলেও থাকছে এবং যে কাজগুলো করবে সেটা কিন্তু প্ল্যান করে নিতে হবে, তাহলে যথেষ্ট ভাগ্যের সঙ্গ পাবে এবং নিজের কাজকে সম্পূর্ণ করতে পারবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। যারা সরকারি কিংবা বেসরকারি কর্মচারী, তাদেরও দায়িত্ব বৃদ্ধি পাবে এবং যদি দায়িত্ব নেয় তো দায়িত্ব পূর্ণ করেই ছাড়বে। মানে যে নক্ষত্রটা পড়ছে, এই নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে দায়িত্ব। এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে কে? ইন্দ্রদেব। আর নক্ষত্রের সিম্বলটা কি? ছাতা। তো ছাতা যদি কারোর মাথার উপর ধরা যায়, তো যতই ঝড় বৃষ্টি আসুক, তো বৃষ্টি আসলে তো সেই বৃষ্টির জলটাও গায়ে পড়বে না, এরকম তো। তো এটা ছাতাটা কোথায় দেখাচ্ছে? যে ঈশ্বরের মাথার উপরে যে ছাতাটা ঝুলছে। তাহলে এই যে একটা কবচ জিনিসটা, যে জিনিস, এটা তো একটা কবচ। তো এই জিনিসটাকে বোঝাচ্ছে যে এই জ্যেষ্ঠা নক্ষত্র যাদের জন্ম, তাদের কিন্তু এই জিনিসটা রয়েছে, একটা ঈশ্বরীয় শক্তি এদের উপর কাজ করে, মাথার উপর একটা কবচের মতন কাজ করে। বৃশ্চিক রাশির এই জ্যেষ্ঠা নক্ষত্র খুবই ভালো নক্ষত্র, পবিত্র নক্ষত্র। এর অধিপতি হচ্ছে বুধ আর অধিপতি দেবতা হচ্ছে আবার ইন্দ্রদেব। তাহলে বুধ কি? বাণীর কারক। আর ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা। তাহলে কি হচ্ছে? যে রাজার একটা তো ভূমিকা থাকছে,
যে একটা দায়িত্ব থাকছে প্রজাদের উপর, সেই জিনিসটা বুঝাচ্ছে, প্রশাসন দিকটা বুঝাচ্ছে, প্রশাসনিক দিক থেকে যথেষ্ট উন্নতি। খুবই ভালো আজকের দিনটি, রিওয়ার্ড পাওয়ার দিন আজকে, নিজের কাজের জন্য প্রশংসিত হবে, এই রকম একটা দিন। এই জ্যেষ্ঠা নক্ষত্র বুধের অবস্থান, বুধের জ্যেষ্ঠা নক্ষত্র অবস্থান করছে চন্দ্রমা, তার সাথে দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি পড়ছে এই নক্ষত্রের উপর। খুবই ভালো একটা সংকেত পাওয়া যাচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তবে রাশির অধিপতি যেহেতু অষ্টম ঘরে অবস্থান করছে, কিছুটা হলো সংঘর্ষ জিনিসটা থাকবে, কিন্তু সফলতা পাবে, যে কোনো দিকে সফলতা পাবে। যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, তারপরে ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, এই দিক থেকেও যথেষ্ট ভালো। ম্যানেজমেন্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এ সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই বৃশ্চিক রাশির। আজকের দিনে প্রেম ভালোবাসার জন্যও দিনটি যথেষ্ট ভালো, এবং শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বিবাহিত জীবনও যথেষ্ট ভালো থাকবে আজকের দিনে। অবশ্যই বলবো মা ভগবতী মাকে লাল ঘিয়ের প্রদীপ দেখাতে, এবং তার সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে। শুভ সংখ্যা হচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো হচ্ছে 9, আর শুভ রং হচ্ছে কেশর। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে। অপরদিকে চন্দ্রমার নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি মার্গী অবস্থায় রয়েছে, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও পড়ছে আবার ওই চন্দ্রমার উপরে। আর চন্দ্রমার এই যে নক্ষত্র অবস্থান করছে বুধ তো হচ্ছে এর অধিপতি, বুধ আবার অবস্থান করছে চতুর্থ ঘরে। তো অনেক কাজ সম্ভব হবে আজকে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই ধনুরাশির। তবে যেহেতু মঙ্গল আবার সপ্তম ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি রাশির উপর পড়ছে, অতএব যে কোনো কাজ করতে গেলে আগে থেকে প্ল্যান করে চলতে হবে। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজ ভালো হবে। তারপরে খাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, কিংবা বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময়। কর্মক্ষেত্রে কোনো একটা আজকে চুক্তি হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে। যারা ব্যবসায়িক তাদের মধ্যেও হতে পারে, কিংবা যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের মধ্যেও কোনো একটা চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে, বা নতুন ডিল হওয়ার সম্ভাবনা থাকছে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করবেন, তাদের মধ্যেও একটা চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনে। রোজগারের কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে ধনুরাশি। আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকবে, তবে খরচাপাতি কিছু না কিছু আজকে হবে আর কি। শিক্ষার্থীদের জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তাদের বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা থাকছে। এবং প্রেম ভালোবাসার জন্য অতটা দিনটা ভালো নয়, তবে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। থাকা খাওয়া দাওয়া এই সমস্ত দিকেও খরচাপাতি হবে। আজকের দিনে অবশ্যই মা ভগবতী মাকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, এবং তার সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ ইত্যাদি পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। শুভ সংখ্যা হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে 3, শুভ রং হচ্ছে কেশর। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে, এবং এটা পড়ছে হচ্ছে একদম লাভের ঘর বৃশ্চিক রাশির উপর। বৃশ্চিক রাশি হচ্ছে লাভের ঘর। বৃশ্চিক রাশিতে এটা জ্যেষ্ঠা নক্ষত্র অবস্থান করছে, এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ আবার অবস্থান করছে যোগাযোগের ঘরে। আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার পড়ছে এই লাভের ঘর, এই বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করতো চন্দ্রমার উপর। আবার দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার নক্ষত্র রোহিণী নক্ষত্রেই কিন্তু আবার মার্গী অবস্থায় রয়েছে। অপরদিকে আবার বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে ষষ্ঠ ঘরে বুধের রাশি, সেটা হচ্ছে মিথুন রাশিতে। তো এতগুলো একটা সংযোগ তৈরি হয়েছে এই 20 তারিখে শুক্রবারে, 21 তারিখে শুক্রবারে এই মকর রাশির ক্ষেত্রে। তো যথেষ্ট ভালো দিন। এই যোগাযোগ জিনিসটা ব্যাপক উন্নতি হবে, লাভের একাধিক রাস্তা তৈরি হবে। কাগজপত্রের যে সমাধান, যদি কোনো অসুবিধা হয়ে থাকে কাগজপত্রের দিক থেকে, তার সমাধান হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব জিনিসটা বাড়বে, যথেষ্ট দায়িত্ব বাড়বে। যারা ব্যবসায়িক রয়েছেন তাদের ক্ষেত্রেও, যারা সরকারি কি বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের দিক থেকেও মোট কথা লাভের ইঙ্গিত চরম দেখা দিচ্ছে এই মকর রাশির। এবং যারা ঋণগত সমস্যায় পড়েছেন, যে ঋণ হচ্ছে না অনেক দিন ধরে নিজের কর্মকে প্রসারিত করার জন্য, বা ভূমি সংক্রান্ত কোনো ঋণ হচ্ছে না, বা কোনো হাউস বিল্ডিং ঋণ হচ্ছে না, এই সমস্ত দিক আবার যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। তবে ঋণ নিয়ে কাজ করতে পারবেন আজকের দিনে, কিন্তু ঋণ দিয়ে কাজ করা যাবে না। ঋণ যদি দেন কাউকে, তাহলে ধরে রাখেন যে ওই টাকা একেবারেই দিয়ে দেওয়া, টাকা পয়সা ফেরত আসার সম্ভাবনা থাকবে না।
যাই হোক, ঋণ নিয়ে না কাজ করাই ভালো। তবে যে কোনো কাজ করতে গেলে হিসাব নিয়ে, হিসাব করেই কিন্তু করতে হবে। অযথা বেহিসাবি হলে অসুবিধায় পড়তে হবে এই মকর রাশিকে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হচ্ছে। যারা মিডিয়াতে যুক্ত রয়েছেন তাদের জন্য, সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য, খাবার দাবারের কাজে যারা যুক্ত রয়েছেন এদিক থেকেও যথেষ্ট ভালো। বাণিজ্য সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ওকালতি করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তারপরে অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, মোটিভেশন স্পিকার, যথেষ্ট ভালো দিন। তারপরে সোশ্যাল মিডিয়ায় যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো দিন। আজকে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা প্রাথমিক শিক্ষা তাদের জন্য যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট দিনটি ভালো। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকছে। তবে ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়ার ব্যাপারে পয়সা কড়ি কিন্তু খরচা হবে, এদিকে যথেষ্ট সাবধান। আর আজকের দিনে অবশ্যই মা ভগবতী মায়ের দর্শন করবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে সবুজ। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা আজকে কর্মের ঘরে অবস্থান করছে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে। আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চতুর্থ ঘর বৃষ রাশিতে। দেবগুরু বৃহস্পতি আবার চন্দ্রমান নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে, এবং জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি আবার বুধ। বুধ আবার অবস্থান করছে দ্বিতীয় ঘর বাণীর ঘরে। তো বুধ হচ্ছে ব্যবসার কারক, বাণীর কারক, চতুরতার কারক। আর কর্মের ঘরে চন্দ্রমার অবস্থান, তার উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। তো দিন যথেষ্ট ভালো। আবার এই কর্মের ঘরের অধিপতি মঙ্গল অবস্থান করছে আবার পঞ্চম ঘরে। তো খুবই ভালো দিন এই কুম্ভ রাশির ক্ষেত্রে। না হওয়া কাজ সম্ভব হবে নিজের মুখের বাণীর দ্বারা। অতএব মুখের বাণী এমন করতে হবে যেন সামনের ব্যক্তি অভিভূত হয়। এখানটাতে গণ্ডগোল বা বাকবিতণ্ডায় অশান্তি করলে কর্মক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে, হওয়া কাজ বানচাল হয়ে যাবে। এদিক থেকে সাবধান। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, যে কোনো কাজে দায়িত্ব জিনিসটা অত্যধিক বাড়বে আজকের দিনে। এবং আর্থিক স্থিতিও যথেষ্ট ভালো থাকবে। যারা ব্যবসাদার মানুষ তাদের আর্থিক স্থিতিও যথেষ্ট ভালো থাকবে। যারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, যারা শিক্ষকতাকে নিজের প্রফেশনাল ধরে নিয়েছেন, যারা ট্রেনার, যারা কোচিং সেন্টার চালাচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন আজকের দিনটি। যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো খাবার দাবার এদিকে ভালো করতে পারবে। ক্যাটারিং হোক, হোটেল হোক, রেস্টুরেন্ট হোক, কোনো খাবারের প্রোডাক্টের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দিন। যারা প্রশাসন লেভেলে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। দায়িত্ব বাড়বে কর্মসূত্রে, মানে কর্মক্ষেত্রে। তবে যেহেতু মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে, আমি এর আগে প্রত্যেক দিনই বলে আসছি পুনর্বসু নক্ষত্র, অতএব কর্মক্ষেত্রে মাথা গরম করা যাবে না। যে কোনো কাজ করতে গেলে রুট ম্যাপ প্ল্যান অনুযায়ী করতে হবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। আর দাম্পত্য জীবন অতটা ভালো থাকবে না। গোয়েন্দাগিরি করতে গেলে, মানে গোয়েন্দা জিনিস, সন্দেহ জিনিস, এই সমস্ত জিনিস উঠে আসলে বা একটা সংসারে অশান্তি ভাব থাকবে, এদিক থেকে সাবধান। আজকের দিনে মা ভগবতী মার দর্শন করবেন, ঘিয়ের প্রদীপ দিবেন, হনুমান চল্লিশা, বজরংবাণ পাঠ করবেন, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। শুভ সংখ্যা 5, শুভ রং হচ্ছে সবুজ। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, যেটা হচ্ছে ভাগ্যের ঘর। নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। নক্ষত্র হচ্ছে চন্দ্রমা অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে বুধ। রাশির উপরেই অবস্থান করছে বুধ। বুধের আবার নিজভঙ্গ হচ্ছে, আবার উচ্চ শুক্র এখানটাতে অবস্থান করছে, লক্ষ্মীনারায়ণ যোগ হচ্ছে। রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি চন্দ্রমান নক্ষত্রে অবস্থান করছে, রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায়, এবং দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে। আর বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে চতুর্থ ঘরে। এতগুলো যোগ তৈরি হচ্ছে। এবার চতুর্থ ঘরে যে রাশিতে অবস্থান করছে সেটা মিথুন রাশি। এখানটাতেও একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক তৈরি হয়েছে। অনেক দিন পর এই মীন রাশির ক্ষেত্রে একটা ভালো যোগ তৈরি হয়েছে। আশা করছি যথেষ্ট ভালো দিন হবে এই মীন রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবে, না হওয়া কাজে ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে। তবে মানসিক অশান্তি অবশ্যই থাকবে, কারণ ওদিকে শনি আবার দ্বাদশ ঘরে অবস্থান করছে, কিছু না কিছু আবার খরচাপাতি লাগাবে। তো যাই হোক, কর্মক্ষেত্রে কর্ম করতে গেলে অবশ্যই প্ল্যান করে করতে হবে, কারণ মঙ্গলের আবার দৃষ্টি পড়ছে এই কর্মের ঘরে। এবার মঙ্গল তো পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে। পুনর্বসু নক্ষত্র অবস্থান মানেই একটা প্ল্যান, একটা একাগ্রতা। কর্মক্ষেত্রে অবশ্যই একাগ্রতা নিয়ে আসতে হবে। কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মীন রাশিকে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে। দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে।
যোগাযোগ ব্যবস্থারও যথেষ্ট উন্নতি রয়েছে, শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। বাড়িতে যে একটা অশান্তির পরিবেশ ছিল বিগত দিনে সেটা দূর হবে এবং একটা ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া এই সমস্ত আজকে যথেষ্ট বৃদ্ধি পাবে এই মীন রাশির ক্ষেত্রে। আজকের দিন অবশ্যই মা ভগবতী মাকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে 3, শুভ রং হচ্ছে কেশর। ধন্যবাদ, নমস্কার।